রয়েছে 2024 লোকসভা নির্বাচন এবং এরই আগে 2024 আগে সংখ্যালঘুদের জন্য একেবারে কল্পতরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের বিতর্কে মোদীর মন্ত্রী গিরিরাজ সিং। লোকসভার আগে প্রশংসায় পঞ্চমুখ গিরিরাজ। মূলত এই খবরটি কিন্তু এই মুহূর্তে দিল্লির অন্দর থেকে উঠে আসছে। বিতর্কে ফের মোদীর মন্ত্রী গিরিরাজ সিং, কি কারণে তিনি বিতর্কের মুখে শুনবো আমরা। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই মুহূর্তে কি আপডেট রয়েছে গোটা বিষয়ে? দেখো, এই মুহূর্তে এই গিরিরাজ সিং যাকে নিয়ে এবার উঠছে প্রশ্ন, তবে সেক্ষেত্রে বলে রাখি এই গিরিরাজ সিং কিন্তু সবসময় সংখ্যালঘুদের আক্রমণ করতেন, কিন্তু হঠাৎই তার সুর পরিবর্তন, অর্থাৎ হঠাৎ করেই তার এই বিতর্কের কিন্তু পরিবর্তিত হয়েছে। অর্থাৎ বিহারের জনসভায় গিয়ে তিনি সংখ্যালঘুদের প্রশংসা করেছেন এবং এই প্রশংসার ভিত্তিতে উঠতে কিন্তু বিচার ধারার বিরুদ্ধে গিয়ে হিন্দুত্বের কিন্তু এক প্রকার নিন্দা করেছেন, তা কিন্তু স্পষ্ট। অর্থাৎ সামনেই যেহেতু রয়েছে 2024 লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটের আগে সংখ্যালঘুদের যে ভোট, সেই ভোট কিন্তু অনেকটাই দরকার বিজেপির, তা কিন্তু বিজেপি ভালো করেই জানে। আর যেহেতু রয়েছে আগামী বছরে অর্থাৎ 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, আর এই রাম মন্দিরকে ঘিরে হিন্দুত্বের যে ভোট এবং হিন্দুদের যে ভোট, সেই ভোট যে বিজেপির দিকে যাবে তার সে বিষয়ে কিন্তু বিজেপির কিন্তু কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন উঠছে যে বিহারের সংখ্যালঘু যারা রয়েছে, সংখ্যালঘুদের ভোট রয়েছে, সেই সাথেই রয়েছে যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট। এই সমস্ত জায়গায় যদি ভালো ফল করতে হয়, অর্থাৎ লোকসভা নির্বাচনে যদি এই সমস্ত জায়গায় বিজেপির দখল করতে হয়, তাহলে কিন্তু সংখ্যালঘুদের ভোট কিন্তু বিজেপির দিকেই টানতে হবে। তাই এই ক্ষেত্রে এবার গিরিরাজ সিং সংখ্যালঘুদের নিন্দা করেছেন, সংখ্যালঘুদের প্রশংসা করেছেন, এবং সেক্ষেত্রে কিন্তু আজকে তার গলাতে এতদিন যে গিরিরাজ সিং সংখ্যালঘুদের নিন্দা করে আসছিলেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে অনেক ধরনের বিতর্ক করেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তার গলাতে কিন্তু সংখ্যালঘুদের প্রশংসা রয়েছে। তবে কি সেই প্রশংসা? তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি, মাংস খাওয়া নিয়ে কিন্তু এক প্রকার প্রশংসা করেছেন সংখ্যালঘুদের, এবং সেক্ষেত্রে মাংস খাওয়া এই প্রশংসার ভিত্তিতে কিন্তু তিনি বিতর্ক হয়েছেন। সেই বিতর্কে তিনি বলেছেন যে যার যেরকম রুচি, যার যে পদ্ধতিতে ভালো লাগে সেই রকম পদ্ধতিতেই তারা খাবে, সে বিষয়ে নিঃসন্দেহে তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারে। তবে এই বিষয়ে যারা উগ্র হিন্দুত্ববাদীরা রয়েছেন, তাই এই হিন্দুত্বের বাদীদের যে এক প্রকার সাবধানতার বার্তা দিয়েছেন গিরিরাজ সিং, তা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে উঠেছে এই গিরিরাজ সিং এর আজকের এই মন্তব্যে। কারণ বিহারে যেহেতু পুরোটাই উগ্র হিন্দুত্ববাদী, কিন্তু সেক্ষেত্রে লোকসভার আগে যে এই হিন্দুত্ববাদীরা এক প্রকার সরগোল করবেন এই বিষয়টি নিয়ে, অর্থাৎ বলা যায় এই বিষয়টি নিয়ে এক প্রকার ইস্যু করতে পারে লোকসভার ভোটের আগে, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই সংখ্যালঘুদের ভোট কাটতে, অর্থাৎ সংখ্যালঘুদের ভোট নিজেদের দিকে টানতে কিন্তু গিরিরাজ সিং এর আজকের এই মন্তব্য। অর্থাৎ যে এতদিন কিনা সংখ্যালঘুদের বিতর্ক করছিল, তার এবার কিন্তু সুর উঠেছে অন্য সুর, অর্থাৎ সংখ্যালঘুদের প্রশংসায় কিন্তু পঞ্চমুখ। অর্থাৎ সেক্ষেত্রে বলে রাখে যে দিন কয়েক আগেই কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু মন্তব্য করেছে, অর্থাৎ বিতর্কিত একদমই। ধন্যবাদ শতাব্দী। 24-এর আগে একেবারে কল্পতরু প্রধানমন্ত্রী, এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধুমাত্র হিন্দুত্বের তাসে নয়, সংখ্যালঘু প্রত্যেক ধর্মের মানুষদের উজ্জীবিত বা তাদের ক্ষেত্রে যেন একেবারে ঢালাও ভোট বিজেপির দিকে আসে, তারই জন্য বিভিন্ন পথ বা বিভিন্ন কিছু কিন্তু এই মুহূর্তে একেবারে রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় উঠে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।